এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। এই শোন, আমি একটু বেরোচ্ছি। কতক্ষণ লাগবে? ঘন্টা 2 লাগবে। 1 নাকি 2? এটা আবার কি 1 না 2? মানে 1 ঘন্টা লাগবে না 2 ঘন্টা লাগবে? 2 ঘন্টা লাগবে। পারফেক্ট, সাবধানে যেও। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ভাড়া দিতে এসছি। আজকে কত তারিখ? জি 12 তারিখ। ভাড়াটা কবে দেওয়ার কথা ছিল? 8 তারিখ। মাকে আমি আগেই বারণ করেছিলাম কোনো ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে না। বাবা বেঁচে নিয়ে আমি আর মা একা থাকি, এগুলো বাড়তি ঝামেলা না। সরি। দিন ভাড়াটা দিন। আরে কি করছো? খালামা দেখলে কি বলবে? খাওয়াবো নেই। নেই? তাহলে তো আরো থাকবো না। দাঁড়াও, ভয় পাচ্ছ? তো ভয় পাবো না? আশ্চর্য, তোমার সাথে আমাকে এভাবে যদি একা দেখে কি মনে করবে? কি মনে করবে? তুমি কলিং বেল বাজিয়েছো, আমি দরজা খুলেছি, তারপর তোমাকে ভদ্রতা খাটিয়ে ভিতরে ঢুকতে দিয়েছি। বাকিটুকু তুমি তোমার খালামা বুঝবে। আমি না এমনি দরজায় বেল বাজাইনি, ভাড়া দেওয়ার জন্য এসেছিলাম। এই নাও ভাড়া, ধরো, আমি গেলাম। দাঁড়াও, কি? তুমি আর কতদিন তোমার খালামার কাছ থেকে এরকম পালিয়ে পালিয়ে বেড়াবে? আমার মার সামনে তোমাকে দাঁড়াতে হবে না? বিয়ের কথা তো বলতে হবে না? আচ্ছা, আমি কি পরিচয় নিয়ে তোমার মার সামনে দাঁড়াবো? ছোটখাটো একটা চাকরি করি, ব্যাচেলার বাসায় ভাড়া থাকি, কিন্তু বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেম, তাকে বিয়ে করতে চাই। এই পরিচয় নিয়ে তোমার মার সামনে আমি দাঁড়াবো? তো এই পরিচয়টা যদি তোমার কাছে ইনাফ না মনে হয়, তুমি একটা পরিচয় তৈরি করো না। শোনো, তোমার মার সামনে দাঁড়াতে হলে যে পরিচয়টা আমার দরকার, সেটা বানাতে গেলে চুরি ডাকাতি করা ছাড়া সম্ভব না। আমি কি তোমাকে চুরি ডাকাতি করতে বলেছি? তুমি যে চাকরিটা করো সেটা পাশাপাশি একটা বিজনেস করলেই তো পারো। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেটা করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়। আর ব্যবসা করতে অনেক টাকা লাগে, অত টাকা আমার কাছে নেই। আমার অ্যাকাউন্টে ছিল যে 6,60,000 টাকার মতো। কে যেন 50,000 টাকা ডিপোজিট করেছে, এখন দেখাচ্ছে 7,10,000 টাকা। কে দিল? তুমি মানে কারোর কাছে টাকা পেতে না, ভুলে গেছো হয়তো। শোনো, আমি না এতটা বড় লোক না যে কারোর কাছে 50,000 টাকা পাবো আর সেটা আমি ভুলে যাব। ভুল করে বোধহয় কেউ টাকা পাঠিয়ে দিয়েছে। ভাই তো অস্থির হওয়ার তো কিছু নেই এখানে। অস্থির হবো না, টাকাটা তো আমার না। তো কি হয়েছে? তোমার অ্যাকাউন্টে টাকা এসেছে, অ্যাকাউন্ট থেকে টাকা চলে তো আর যায়নি, ঠিক না? না, আমি একটু খোঁজ নিয়ে দেখি তো। তুমি কিভাবে খোঁজ নিয়ে দেখবে? ব্যাংকে যাবো, ব্যাংকে কি খোঁজ নিয়ে দেখি। তুমি তো জানো না কি টাকা পাঠিয়েছে। সেই জন্যই তো যাবো, খোঁজ নিতে হবে। কান্নাকার টাকা, হয়তো ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, হয়তো তার প্রয়োজন, হয়তো কোনো বিপদ হতে পারে। আচ্ছা, এত খচখচ করলে তুমি টাকাটা আমাকে দিয়ে দাও। তোমার অ্যাকাউন্টে টাকা এসেছে, এটা খুশি তুমি শপিং করে আসি। শোনো, তোমার যদি শপিং এর দরকার হয় না, অতটুকু টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। অন্যের টাকা আমি তোমাকে দিতে পারবো না। আমি গেলাম। তো এখনই যাবে? হ্যাঁ। টাকাটা ডিপোজিট হয়ে গেছে। আর
আমি খুব আশ্চর্য হয়েছি যে আসলে এই পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে, যার জন্য আমরা টাকাটা ফেরত পেয়েছি। আসলে আপনার মতো যদি সবাই থাকতো তাহলে এই পৃথিবীর চেহারাটাই বদলে যেত। না না, কি বলছেন? এটা তো আসলে আমার কর্তব্য। ভুল করে কিছু টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। যার টাকা তাকে ফিরিয়ে দেওয়া তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা ফয়সাল সাহেব, কিছু মনে করবেন না, আপনি কি করছেন? মানে কি করেন? মানে আসলে বলার মতো তেমন কিছু না, ওই ছোটোখাটো একটু আউটসোর্সিং এর কাজ করছে আর কি, এই তো। আপনি তাহলে কি কোথাও পার্মানেন্টলি জব করছেন না? না মানে এখনো না, চেষ্টা করছি আর কি। দোয়া করবেন যেন ভালো কিছু হয়ে যায়। যদি কিছু মনে না করেন, আপনার একটা সিভি কি আমি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন না। এই যে আমার কাজ, কষ্ট করে একটু আপনার সিভিটা পাঠিয়ে দিন। জি নিশ্চয়ই। ম্যানেজার সাহেব, আমি তাহলে আজ উঠি। চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। জি সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি সব উদ্ধার করে আসছেন না? হ্যাঁ, কি বললো ব্যাংকালেরা? ওরা বললো যে ওই টেকনিক্যাল ভুলের কারণে ওই 1050 টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। আর আর কি, ব্যাংক তো মহা খুশি। তুমি খুব খুশি তো হবে। তোমার মতো গাধা দুনিয়াতে আর কয়টা আছে বলো? মানে ওই মানে কোন বোকার মতো তাকিয়ে আছো কোনো? কি হয়েছে বলো? না মানে ওই আমার অ্যাকাউন্টে কে যেন আরো 50,000 টাকা ডিপোজিট করে দিয়েছে। আরো 50,000 টাকা? ফয়জলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, দুনিয়ার সব মানুষ তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। দাও তো ব্যাংকে একটু কথা বলি। ব্যাংকের ম্যানেজারের নাম্বার নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সালামালাইকুম ম্যানেজার সাহেব, আমি ফয়সাল বলছিলাম। এই যে একটু আগে যে দেখা করে এলাম। জি স্যার, বলুন স্যার, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি স্যার? জি ম্যানেজার সাহেব, ওই আপনার বোধ হয় ভুল করে ওই আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কেটে নেওয়ার বদলে আরও 50,000 ডিপোজিট করে দিয়েছেন। এবার আমাদের কোনো ভুল হয়নি স্যার। ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনাটা জানার পর আপনার সততার পুরস্কার হিসেবে এই সম্মানটুকু দেখাতে চেয়েছে। যদিও স্যার আমরা জানি যে আপনার সততার কাছে এই 1 লাখ টাকা কোনো কিছুই না। ইটস আওয়ার অনার। স্যার, আমরা খুব গর্বিত যে আপনার মতো একজন ক্লায়েন্ট আমাদের ব্যাংকে আছে। যে কোনো সমস্যায় আমরা আপনার পাশে আছি। ভালো থাকবেন। জি ম্যানেজার সাহেব, হ্যালো, কেটে দিল। বাহ, এটা তো খুশির খবর। আই শোনো না, আই এম সরি, একটু আগে রাগ করে তোমাকে গাধা বলে ফেলেছি। কি হলো, তুমি খুশি হওনি? ভাবছি কি ভাবছো? ভাবছি যে এই টাকাটা তো আসলে আমি ডিজার্ভ করি না। মানে কি? মানে আরে এই টাকাটা তো আমার না, তাই না? এই টাকাটা যদি আমার অ্যাকাউন্টে থাকে, আমার না সারাক্ষণ মনের ভিতরে খচখচ করতে থাকবে। ফয়সাল, তোমার না সিরিয়াসলি প্রবলেম আছে। হ্যাঁ, ব্যাংক খুশি হয়ে তোমাকে টাকাটা দিয়েছে, এটা তো তোমার প্রবলেম হচ্ছে। মানে এটা তুমি ফেরত তো আর দিতে পারবা না। এখন তুমি কি করবা? সেটাই ভাবছি, টাকাটা কি করব। আচ্ছা আনিলা, এমন তো অনেক মানুষ আছে যাদের হয়তো টাকা প্রয়োজন, যার হয়তো এই 1 লাখ টাকা পেলে তাদের উপকারে আসবে। আমি যদি এমন কাউকে খুঁজে বের করে টাকাটা তাকে দিয়ে দিই। আমি একটু আগে তোমাকে সরি বলেছিলাম, হুম, সরিটা আমি ফেরত দিচ্ছি।
কেন? কারণ তুমি আসলে একটা গাধা। ইয়ে, আনিলা, আরে এতে খারাপ কি আছে? টাকাটা দিব কাকে? বাবুরে, তোরে মনে আমি বাঁচাইতে পারলাম না বাবা। সারাদিন ঘুরে কয়টা টাকা ইনকাম, তোরে মনে আমি বাঁচাইতে পারবো, তোর অপারেশন আমি করতে পারবো না। এই কয় টাকা দিয়ে আমার কি কিচ্ছু ওরা। আল্লাহ, তুমি আমার বাবুরে বাঁচানোর একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমার বাবুরে বাঁচানোর একটা ব্যবস্থা করে দাও। আপনার বাচ্চার কি হয়েছে ভাই? ভাই ভাই আমার বাচ্চাটার অপারেশন করতে হবে ভাই। অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে ভাই। আমার যা কিছু ছিল সব বিক্রি করে ভাই 1,40,000 টাকা ম্যানেজ করতে পারছি, আরো 60,000 টাকা শর্ট ভাই। এই যে দেখেন আমি বাচ্চার জন্য ভাই রাস্তা রাস্তা ভিক্ষা করা শুরু করছি ভাই। কয়টা টাকা পাইছি ভাই, আমার বাচ্চাটারে আমি বাঁচাইতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে, আপনার কি নাম ভাই? আমার নাম সাইফুল ভাই। সাইফুল ভাই, আমি যদি আপনার বাচ্চার অপারেশনের জন্য 1 লাখ টাকা আপনাকে দিয়ে, আপনি নেবেন? জি জি, এখানে 1 লাখ টাকা আছে, এটা দিয়ে আপনার বাচ্চার অপারেশনটা হয়ে যাবে। আপনি টাকাটা রাখেন। ভাই আমার বাচ্চার অপারেশনের জন্য ভাই 60,000 টাকা লাগবে ভাই। বাকি 40,000 টাকা আপনি রাখা দেন, আপনি ভালো মানুষ ভাই। 40,000 লাগবে না আবার? বাকি টাকাটা আমার লাগবে না, আপনি এটা রেখে দিন। আপনি বরং আমাকে একটা কথা দিন, যদি আপনার কখনো সুযোগ হয়, কখনো যদি আপনার সামর্থ্য হয়, আপনি আপনি কথা দিন, আপনি আপনি অন্য কোনো একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। ভাই যে আপনার হাত ধরে আমি কথা দিলাম ভাই, আমি যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর কসম আমি ভাই মানুষের উপকার করবো ভাই, অবশ্যই করবো ভাই। ধন্যবাদ ভাই। ভাই আমি আপনার কথা কোনোদিন বলবো না, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো ভাই। আরে কি বলছেন, ঋণী হয়ে থাকবেন কেন? আচ্ছা আচ্ছা, আপনি ঋণমুক্ত হতে চান? ওই সামর্থ্য কি ভাই আমার আছে? নিশ্চয়ই আছে। আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম, আপনাকে ফলো করতে করতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পিপাসা পেয়েছে। আপনি আপনি আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক খাইয়ে দেন, তাহলে আপনি ঋণমুক্ত, দায়মুক্ত। খুশি? আপনি সামান্য একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দায়মুক্ত করবেন? হ্যাঁ। আপনি ভাই মানুষ না, আল্লাহ তাআলা আপনার ফেরেশতা হিসাবে আমার কাছে পাঠাইছেন। কি যে বলেন। চলেন আপনি চল, একটা চল। কোল্ড ড্রিঙ্কস চল। আসেন। ভাই একটা কোল্ড ড্রিঙ্কস দেন তো ভাই। আমি আপনার কথা কোনোদিনও বলতে পারবো না। আরে ভাই, এসব কথা বলো না তো। আপনি যান, তাড়াতাড়ি আপনার বাচ্চার কাছে যান, ঠিক আছে? আপনি আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মুখের ভিতরে আপনার পুরুষ কি আছে? আমার যে কি খুশি লাগতেছে। শোনো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার অন্য কোনো মতলব আছে।
তুমি কিন্তু মোটেও এটা নিয়ে অন্য কোনো খামখেয়ালিপনা করবে না, আর একদম অন্য কোনো পাগলামি করা যাবে না, ঠিক আছে? এই টাকা দিয়ে সোজা তুমি একটা বিজনেস স্টার্ট করবে। কিন্তু কোনো কিন্তু না ফয়সাল, একদমই কোনো কিন্তু না, এটা তোমার টাকা। তুমি তোমার টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করবে, তোমার করতেই হবে। অ্যাটলিস্ট আমাদের ফিউচারের কথা চিন্তা করে হলেও তোমাকে করতে হবে। অনিলা, দেখো মানে আমার কাছে না এখনো বিষয়টা খুব খচখচে লাগছে। মানে দেখো, ইটস ওয়ান কাইন্ড অফ লটারি। এই লটারি জুয়ার এসবের টাকা দিয়ে ব্যবসা করাটা কি ঠিক হবে বলো? ফয়সাল, মানুষের জীবনে সুযোগ না সব সময় আসে না, একবারই আসে। আর আল্লাহ প্রথমবার তোমাকে সুযোগটা দিয়েছে, যেখানে তুমি তোমার সততা দেখিয়েছো। আল্লাহ খুশি হয়ে তোমাকে ডাবল করে দিয়েছে। তুমি যদি এইটা কাজে লাগাতে না পারো না, তুমি আর কখনো কোনো সুযোগ পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, একটু ভেবে দেখি। ভাবাভাবির তো কিছু নাই এখানে। তুমি যদি ইমিডিয়েটলি কিছু না করো না, মা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তুমি এখন ডিসাইড করো তুমি কি করবা। তুমি কি স্ট্যাবলিশড হয়ে আমাকে বিয়ে করবা, নাকি তুমি আমার বিয়ের দাওয়াত খাবা? অনিলা দেখো, তাড়াহুড়োর ফল না ভালো হয় না। তুমি প্লিজ আমাকে একটু সময় দাও, আমি নিজের মতো করে একটু ভাবি। তুমি ভাবো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবতেই থাকো, দেখতে থাকো আমার সাথে কি কি হয়। হ্যালো, সালাম আলাইকুম। ম্যানেজার সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফয়সাল সাহেব, যে জন্য আপনাকে আমি কল করলাম, আমার এক পরিচিত কলিগ আছে যে কোম্পানিতে কাজ করে, সেখানে কিছু পোস্টের জন্য নতুন লোক নিয়োগ করবে। তো আপনার সিভিটা তো আমার কাছে ছিল, আমি আপনাকে না জিজ্ঞেস করি সিভিটা ওখানে আমি ড্রপ করে দিয়েছি, আর ইন্টারভিউ একটা ব্যবস্থা করেছি। আসলে সমস্যাটা হচ্ছে যে কাল সকালে ইন্টারভিউ, আপনি কি ওখানে গিয়ে ইন্টারভিউটা দিতে পারবেন? জি জি, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? গুড, তাহলে আমি এক কাজ করি, কোম্পানির পোর্টফোলিও সহ সবকিছু আপনাকে ইমেল করে দিচ্ছি, আপনি যথাসময়ে চলে যান। জি ঠিক আছে ম্যানেজার সাহেব, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন? জি স্যার। রেজাল্ট তো বেশ ভালো। এত ভালো রেজাল্ট কি করে করলেন? স্যার অনেক পরিশ্রম করেছি স্যার, আর আমার বিশ্বাস কঠোর পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। আর তাছাড়া একজন মানুষের সৎ ইচ্ছে থাকাটা জরুরি স্যার, এটাই আমার মনে হয়। গুড। আসলে আমাদের প্রতিষ্ঠানেও সৎ ইচ্ছা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন। কি সততার সহিত পরিশ্রম করতে পারবেন তো? নিশ্চয়ই স্যার। স্যার কোনো দায়িত্ব পেলে আমি একদম অবহেলা করবো না স্যার, নিজের সর্বোচ্চটা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন করার চেষ্টা করবো স্যার। আমি কংগ্রেচুলেশন। ধরে নিন আপনার চাকরিটা হয়ে গেছে ফয়সাল সাহেব। স্যার স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। যাই হোক, চাকরিতে জয়েন করার আগে একটা মিষ্টির আয়োজন করতে হয় যে। স্যার আমি এখনই যাচ্ছি স্যার, আমি এখনই গিয়ে মিষ্টি কিনে নিয়েছি অফিসের সবার জন্য স্যার। উত্তেজিত হবেন না, বসুন। ফয়সাল সাহেব, আপনি যে পোস্টে জয়েন করতে যাচ্ছেন তার স্যালারি কত, এটা আপনার ধারণা আছে? জি জানি স্যার, 50,000 টাকা। কিন্তু এই পাশে একটা ছোট্ট একটা শূন্য যদি যোগ হয় তাহলে কত হবে? জি 5 লাখ স্যার। এক্স্যাক্টলি, এই 5 লাখ টাকাই লাগবে মিষ্টি খাওয়ার জন্য, বুঝেনি তো? স্যার আপনারা কি ঘুষের কথা বলছেন? কি বলে দেখছেন কেন? আমরা জাস্ট মিষ্টি মুখ করার কথা বলছি, এটাই তো অন্যভাবে হয়। দেখছেন কেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কিছু
প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। এত বড় একটা সুযোগ তুমি হাতছাড়া করে দিলে, মানে হওয়া চাকরিটা তুমি ছেড়ে দিয়ে আসলে। এই জন্য আমাকে ঘুষ দিতে হতো। তো দিতে ঘুষ, ঘুষ ছাড়া কি যুগে কিছু হয়? শোনো, আমি ঘুষ দিয়ে চাকরি করব না। ঘুষ দেওয়া আমার পক্ষে সম্ভব না। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটি সমান অপরাধ। ফয়সাল, ওইটা হিসাব করলে তো আমরা কম বেশি সবাই অপরাধী। আমি অপরাধী না, আমি না। আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না, বাস। ফাইন, করো না। তোমার কাছে আচ্ছা বাদ দাও। তোমার কাছে যে টাকাটা আছে ওটা দিয়ে সৎ উপায়ে একটা বিজনেস স্টার্ট করো। আনিলা, আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা না বলি। আমরা একটা কাজ করি ফয়সাল, আমরা এই বিষয়টা নিয়ে আর কখনোই কথা না বলি। তুমি যেরকম আছো তুমি এরকমই থাকো। আনিলা, আনিলা, নো, তুই ভুলেও এই কাজ করিস না। এই টাকাটা তোর প্রাপ্য। এই টাকাটা তুই কাউকে দিবি না। এই টাকাটা তো আমি রোজগার করিনি। ফ্রিতে পাওয়া টাকা আমি কেন নেব? তুই না একটা বোকা, বেকুব তুই। আরে গাধা, নিজের ভালো পাগলও বোঝে, তুই কেন বুঝিস না সেটা আমি জানি না। আল্লাহ কি সবার ভাগ্যে এরকম রাখে রে? তোকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগে তুই সৎ ব্যবহার করবি। তুই তুই নিজের ভালোটা কবে বুঝবি ফয়সাল? আমাকে না বোঝাতে শোনো প্লিজ। ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে। তাহলে তুই আনিলার কথা মতো ব্যবসা শুরু করবি, বাস। আমি আমি আমার ইচ্ছের বিপরীতে কিছু করতে পারবো না, কিছু না। আমি তোর ভালো চাই ফয়সাল, আর সেজন্যই বলছি। না হলে দেখবি তুই আনিলাকে হারাবি, আর সেই শোকে তুই নিজে পাগল হবি। তাই ভাব, বারবার ভাব, আনিলাকে হারাবি নাকি ব্যবসা করবি। আমি ফয়সাল বাবা, ইয়ে আজকে তো আমার বিদ্যুৎ বিল দেওয়ার লাস্ট ডে, তা আমাদের কেয়ারটেকারটা একটু গ্রামের বাড়ি গিয়েছে। আচ্ছা, এখন আসেনি। তুমি কি একটু কষ্ট করে আমার বিদ্যুৎ বিল? হ্যাঁ নিশ্চয়ই, দেন ওটা। তা বাবা, আজকাল যে তোমাকে দেখি না। ওই কাজ নিয়ে একটু ছোটাছুটি করছি আন্টি, এই জন্যে। ও আচ্ছা, তা শুনলাম তুমি নাকি 10 লাখ টাকা লটারি পেয়েছো। জি আন্টি। মাশাল্লাহ, তুমি অনেক ভাগ্যবান। তা বাবা, টাকাটা দিয়ে কি করবে কিছু ভেবেছো? জি আন্টি, ওই আমি আমি পুরো টাকাটা আসলে দান করে দিয়েছি। পুরো টাকাটাই দান করে দিয়েছো? জি আন্টি, আমি বিলটা দিয়েছি। ভালো, খুব ভালো কাজ করেছো। যাও বাবা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি যে এরকম হুটহাট করে চলে আসো, কেউ দেখলে কি ভাববে? কে কি ভাবছে না ভাবছে এটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। তুমি আমাদের ফিউচার নিয়ে কি ভাবছো সেটা তুমি আমাকে এখন বলো। হঠাৎ কি হয়েছে তোমার? তুমি নাকি 10 লাখ টাকা পুরোটাই দান করে দিয়েছো। মানে এই কথাটা তুমি আমার আম্মুকে বলতে পারো, আর বিয়ের কথাটা বলতে পারো না? চুপ করে আছো কেন? মানে আমি তোমাকে বলেছিলাম যে এই টাকাটা দিয়ে একটা বিজনেস স্টার্ট করো, মানে আমার কথার কোনো মূল্য তুমি দিলে না ফয়সাল। আনিলা, আই এম সরি, আমি ওই টাকাটা দিয়ে আসলে ব্যবসা করতে পারবো না। আমার কাছে মনে হয় লটারি টাকা দিয়ে ব্যবসা হয় না। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি যখন কয়েকটা পরিবারের পাশে দাঁড়াতে পেরেছিলাম,
তাদের অসহায়তার পাশে দাঁড়াতে পেরেছিলাম, এটা যে কেমন ভালো লাগা। ওদের চোখের ভিতরে যে হাসি, ঠোঁটের কোণে যে আনন্দ, কি যে ভালো লাগা, আমি না তোমাকে বোঝাতে পারবো না। এর থেকে ভালো কি হতে পারে বলো? ফয়সাল, আমি তো তোমাকে কিচ্ছু আনিলাম। লটারিতে টাকা পেল, এই টাকাটা দিয়ে আমি বললাম একটা বিজনেস স্টার্ট করো, তা না হাতিম তার মতো কিছু গরিবের মধ্যে টাকাটা বিলিয়ে দিল। এবার কিভাবে হবে বলতো, কিভাবে আমাদের বিয়েটা হবে? মন খারাপ করিস না তো দোস্ত। মন খারাপ কিভাবে না করি বলতো, এরকম বোকা মানুষ হয়? শোন, আমার একটা আইডিয়া আছে। তুই না ভাইয়াকে নিয়ে আয়, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে দিই। তুই তো আগুনকে চিনোসই, ও কোটি কোটি টাকার বিজনেস, কোনো না কোনো একটা ম্যাজিক করবে আর কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। এটা না তুই খুবই ভালো একটা আইডিয়া দিয়েছিস। তুই একটা কাজ কর, তুই ইমিডিয়েটলি আগুন ভাইকে আমাদের বাসায় নিয়ে আস, আগুন ভাই আর ফয়সাল দুজনের দেখা করিয়ে দিই, তারপর কিছু না কিছু একটা হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ, আমি কালকে নিয়ে আসবো তোকে। গ্রেট আইডিয়া। আমার না এখন একটু হোপফুল লাগছে। আর আমার মুখটা গেল পুরো। হ্যাঁ দোস্ত, আমরা নিচে চলে আসছি। তোরা নিচে কেন, উপরে আসবি না? এটা কেমন টাইপের কথা? তোরা নিচে কি সুপার আয়? আরে না রে দোস্ত, আগুনের সাথে খালামা আমরা দেখলে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, সাথে আস। মা 3 কাপ চা সাথে পাঠিয়ে তো, আমার ফ্রেন্ডরা আসছে, ওনারা 4 কাপ, কারণ তোমার হবু জামাই আসছে, 4 কাপ চা সাথে পাঠাও। আগুন ভাই আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু নিচে ড্রয়িং রুমে বসতাম, কিন্তু ফাইরোজি যাচ্ছিল না, জন্য ছাদে আসা হলো। হ্যাঁ, দোষটা আমারই। কেন যে খালাম্মা না এত প্রশ্ন জিজ্ঞাসা করতো, তুমি উত্তর দিতে পারতাম আর আমিও দিতে পারতাম না। তুই তো দিতেই পারলি না কখনো। না, ইটস ওকে, ঠিক আছে। I hope you're comfortable here. Oh, চাটা খান। এই নে তোর চা। চা দিয়ে শুধু মুখ করানোর কাজই হয়ে যাবে। আর এটা নিয়ে যাচ্ছিস কেন? রেখে যা। আচ্ছা, মানুষ তো 3 জন। তোকে যেটা বলছে এটা করে দিচ্ছি, রাখ এখানে। এই আসো 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 আসো, ও হচ্ছে ফয়সাল, ও হচ্ছে আগুন ভাইয়া আর ফারসাদ। হ্যালো, নাইস টু মিট ইউ। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বসেন। হ্যাঁ, শিওর। জি, ওই আনিলের মুখে আপনার কথা অনেক শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো কি করছেন ইদানিং? বিজনেস, জব? না মানে তেমন কিছু করছি না, ওই ছোটোখাটো একটু আউটসোর্সিং এর কাজ করি আর কি, চেষ্টা করছি কিছু একটা করার। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, আগামীকাল আমার অফিসে আসুন, আমি আপনাকে আমার একটা কার্ড দিচ্ছি। এটা হচ্ছে আমার কার্ড, আগামীকাল আমার অফিসে আসুন, আমরা ডিটেল কথা বলবো। এক্সকিউজ মি, একটা ফোন আসছে। হ্যালো, কি 1 কোটি টাকা? রোকন, আমার প্রোডাক্টগুলো যদি আটকায়, হয় তুমি কোম্পানিতে থাকবা, না হয় আমি কোম্পানিতে থাকবো। এই কোম্পানি কি তোমার না কোম্পানি আমার? মিটিং করব কি না করব সেটা আমি দেখবো। আর আমি আজকে কোনো মিটিং টিটিং অ্যাটেন্ড করতে পারবো না, আমি একটা প্রাইভেট মিটিং আছি। তুমি ফোন রাখো, তুমি দেখো এই মালগুলো কিভাবে ছাড়ানো যায়। ওকে, ঠিক আছে। আর বোঝো না, একটু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে গেলে তো অনেক কিছু সামলাতে হয়। চা নিচ্ছেন না কেন? হ্যাঁ জি, আমি নিচ্ছি। আনিলা একটু শুনবে? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, Sure. আসি প্লিজ। চা নাও, সব কিছু ঠিক আছে, ঠিক থাকবে না কেন? কি ব্যাপার, তুমি সবার সামনে আমাকে এটা করতে আসলে?
আনিলে কিছু মনে করো না, আমার না ছেলেটাকে দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আর তাছাড়া কোম্পানির নামটা দেখো, ব্ল্যাক শ্যাডো লিমিটেড। ব্ল্যাক শ্যাডো মানে কালো ছায়া। এই নামটা শুনেও কেমন যেন একটা অশুভ অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। সত্যি কথা আমার মনের মধ্যে আসলে খচখচ করছে, আর চেহারাটাও কেমন যেন বাটপার। তোমার চেহারাটা কি হাদারাম একটা, আর তুমি ওনাকে নিয়ে কথা বলছো? হ্যাঁ, তুমি দেখেছো না উনি নিজেকে কোন পজিশন নিয়ে গেছে? তোমার থেকে নিশ্চয়ই বয়সে বড় হবে, কিন্তু দেখো কত সাকসেসফুল। শোনো, সাকসেস বলে না আসলে কিছু নেই, সবই হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখো, দেখবে তার চাহিদা আরও অনেক বেশি। তার ওই সাকসেসটা না পাওয়ার মধ্যেই থেকে গেছে। তুমি কি বলতে চাচ্ছো, মানে পৃথিবীতে সাকসেসফুল মানুষ বলে কিছু নেই? এত জ্ঞানের কথা আমার শুনতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তোমাকে যে কার্ডটা দিয়েছে তুমি সুন্দর মতো কালকে অফিসে যাবা, ব্যাস এতটুকুই। সব বড় বড় কথা। আর তোমার জন্য না আমার দেখতে হয়, বুঝছো? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডদের দামি দামি গাড়িতে ঘুরে বেড়ায়, আর তুমি আমাকে নিয়ে ঘুরে বেড়াও ভাড়া করা রিক্সায়। আচ্ছা, তার মানে তুমি আসলে আমাকে নিয়ে হ্যাপি না? তুমিও যে অন্য 8-10 জনের মতো, এটা বুঝতে আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। সত্যি বুঝিনি যে আনন্দে থাকবার জন্য, ভালোভাবে বেঁচে থাকবার জন্য দামি গাড়ি দরকার। আমার সাথে ভাড়া করা রিক্সায় চড়ে তুমি আনন্দ পাও না। আর তুমি তখন জিজ্ঞেস করছিলে না যে সাকসেসফুল মানুষ বলে পৃথিবীতে কেউ আছে কিনা? আছে আনিলা, যার যতটুকু আছে ততটুকু নিয়েই যে খুশি, সে আসলে প্রকৃত সাকসেসফুল। সরি, আমার জন্য তোমাকে এত ঝামেলা নিতে হবে। থ্যাংক ইউ। ফয়সাল, ঠিক আছে তো, ফয়সাল ভাই আমরা চলে গেল যে? ও চলেই যাবে, ওকে দেন আর কিছু হবে না, বুঝছিস? আমি কমপ্লিটলি হোপলেস। কি এম্বারাসিং, আমি এখন আগুন ভাইয়ের সামনে যে কি বলবো। আরে কিছুই হবে না, আমি ফ্রেন্ড না। আয়। বুঝতে চেয়েও বুঝতে পারি না তোমায়, ভয় শুধু তোমায় যেন না হারাই। আমি জানি তুমি ভালোবাসো অটল তোমার ভাবনা, ধীরে ধীরে হয়ে গেছো প্রয়োজন আমার। একটু একটু করে হয়ে গেছি পুরো তোমার। ধীরে প্রয়োজন আমার। একটু একটু করে হয়ে গেছি পুরো তোমার। এটা আগুন ভাই না? মানে কি এগুলো কখন হলো, কিভাবে হলো, এ কি? দোস্ত, আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি। একটা প্রতারককে ভালোবাসছি। এই ভিডিওটা পুরো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। জানি না আমি কি করব। আমি মানুষ চিনতে ভুল করছি। ভেঙে পড়িস না,
দেখ, থিঙ্ক পজিটিভ না, চিন্তা কর যে আগে থেকেই হয়ে গেছে। তোদের মধ্যে যদি আরো সিরিয়াস কিছু হতো, তখন যদি এরকম হতো, তখন তুই কী করতি? ইটস ওকে। তুই না অ্যাকচুয়ালিতে অনেক লাকি যে তুই ফয়সাল ভাইয়ের মতো একটা সৎ মানুষকে পাইছিস, একটা সৎ মানুষকে ভালোবাসছিস। তুই অনেক লাকি। যার যতটুকু আছে ততটুকু নিয়েই যে খুশি, সে আসলে প্রকৃত সাকসেসফুল। এখনো রাগ আমার উপর? নিশ্চয়ই এখনো আমাকে ভুল বুঝেছ। আই এম সরি ফয়সাল। দেখো, আমি ওই সময় কথাগুলো তোমাকে বলতাম কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় চেয়েছি তুমি অনেক বড় একজন মানুষ হবে, আমার মার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কেন? কারণ তুমি একজন অনেস্ট মানুষ। তোমার মতো এরকম অনেস্ট মানুষ আসলে হয় না। তাই ওই কথাগুলো আমি রাগ করে বলছি, মিন করে বলিনি। আই এম সরি যে আমি আসলে তোমাকে বোঝাতে পারিনি। আমাদের ছোট্ট একটা সংসার হবে, হয়তো অভাব আসবে, কিন্তু সাথে কখনো অসম্মান না আসে। তুমি শুধু ভালোবাসো আমাকে, আর তুমি তোমার ভালোবাসা রেখো পারবে না? এবার চলো। কোথায়? আমার সাথে রিক্সায় করে ঘুরবে? বিয়ের কথা বলতে আমার মার কাছে। খবরদার আসবে না। তাহলে ভাবি, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে আমার ছেলের জন্য বউ করে নিয়ে যেতে চাই। মাশাল্লাহ, আপনার ছেলে তো ভাইজান হীরার টুকরা ছেলে, ভালো চাকরি করে, বংশও ভালো, সব কিছুই ঠিক আছে। কিন্তু ভাইজান, আমি তো আমার মেয়ের জন্য বিয়ে ঠিক করে রেখেছি। কার সাথে? ছেলে কি করে ভাবি? ছেলে বলার মতো তেমন কিছু করে না, আমার বাড়িতেই ভাড়া থাকে। কি ভাবছেন এমন ছেলের কাছে কেন মেয়ে বিয়ে দিচ্ছি? এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছি কারণ ছেলেটা অনেক সৎ। ধীরে ধীরে হয়ে গেছো প্রয়োজন আমার। একটু একটু করে হয়ে গেছি পুরো তোমার। ধীরে ধীরে হয়ে গেছো প্রয়োজন আমার। একটু একটু করে হয়ে গেছি পুরো তোমার। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন।